নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক। নমস্কার, এশিয়ান টাইমসের প্রভাতী দৈনিক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছি স্নিগ্ধা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক উত্তর পূর্বাঞ্চলের বহুল প্রচারিত বাংলা দৈনিক সংগ্রাম পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ কি বাংলাদেশিদের পুনর্বাসন কেন্দ্র? ত্রিপুরার রানীখামার মধুবন এলাকার রামকৃষ্ণপুরস্থিত তথাকথিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এখন আর কোনো পবিত্র শিক্ষালয় নয়, বরং তা পরিণত হয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক অপরাধীদের নিরাপদ আস্তানা, মাফিয়া চক্রের পুনর্বাসন কেন্দ্র এবং প্রশাসনিক দুর্নীতির এক অন্ধকার আতুর ঘরে। স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড। গৃহস্থ হিংসার এক চরম ও নৃশংস পরিণতির বিচার সম্পন্ন হল ত্রিপুরার খোয়াই জেলা আদালতে। দীর্ঘ শুনানির পর সোমবার খোয়াই জেলা ও দায়রা জজ আদালত এক ঐতিহাসিক রায় ঘোষণা করেছে। নিজের স্ত্রীকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করার অপরাধে প্রদীপ নাথ চৌধুরী বয়স 40 নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এআই এক্স-রে এমআরআই আসছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক প্রযুক্তি নির্ভর এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বড় উদ্যোগ নিল কেন্দ্র ও রাজ্য সরকার। সস্তার আশ্বাস বনাম রক্তাক্ত বাস্তব, শহরের বুকে প্রকাশ্যে চলছে কোপাকুপি। নিরাপত্তার ফাঁকা বুলি আর প্রশাসনিক উদাসীনতার চত্বরে ঢাকা আগরতলা শহর এখন কার্যত অপরাধীদের অবাধ চরণভূমি। মাত্র 24 ঘন্টার ব্যবধানে রাজধানীর বুকে এক যুবকের নৃশংস খুন এবং ওরিয়েন্ট চৌমুনির মতো চরম ব্যস্ত জনবহুল এলাকায় প্রকাশ্যে দিবালোকে ধারালো অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী তাণ্ডব প্রমাণ করছে যে ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা কঙ্কালসার দশাটি এখন পুরোপুরি উন্মুক্ত। জেলা শাসকের আচরণে অপমানিত বিদ্যালয় পরিদর্শক। একটি স্কুল পরিদর্শনকে ঘিরে রাজ্যের শিক্ষা প্রশাসনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পশ্চিম ত্রিপুরার নোয়াগাঁও হাই স্কুল পরিদর্শনকে কেন্দ্র করে জেলাশাসক ডক্টর বিশাল কুমারের বিরুদ্ধে এক নারী শিক্ষা আধিকারিককে অপমান করার অভিযোগে রাজ্যের শিক্ষা মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। $90,000 কোটির দোরগোড়ায় রাজ্যের অর্থনীতিতে আশাবঞ্চক অগ্রগতির ছবি তুলে ধরল অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তর। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2024 থেকে 25 অর্থবর্ষে রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ বেড়ে 89,682 কোটি টাকা হয়েছে। জাল আধারের দাপটে প্রশ্নের মুখে দেশের নিরাপত্তা। রাজ্যের সীমান্তবর্তী এলাকায় একের পর এক বাংলাদেশি নাগরিক আটক এবং তাদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড উদ্ধারের ঘটনায় দেশের নিরাপত্তা ও পরিচয় ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। চলুন এখন এক নজরে দেখে নেব দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। দিল্লিতে রদ বদলের গুঞ্জন তুঙ্গে। প্রথম দিন তাবৎ মন্ত্রকের সচিব এবং সচিব স্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে, দ্বিতীয় দিন মন্ত্রীদের সঙ্গে বৈঠক। দুদিনের সেশাল সফরের পর দিল্লি ফিরে এসেই রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় সরকারি কাজের হাল হকিত নিতে তৎপর প্রধানমন্ত্রী। কূটনৈতিক ভারসাম্যে দিল্লি ইরান যাচ্ছেন না মোদিন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছে তেহরান।
পোস্টিং পেলেন 796 শিক্ষক। অবশেষে পোস্টিং পেলেন 796 জন বিষয় শিক্ষক। আগামী 6 জুলাইয়ের মধ্যে পোস্টিং পাওয়া শিক্ষকদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দামছড়ায় আটক 7.5 কোটির ইয়াবা ট্যাবলেট। নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানা পুলিশ। প্রায় 1,50,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার কালোবাজারি মূল্য 7,50,00,000 টাকা। জিবির চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, রেকর্ড ভিড় রোগীদের। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত রবিবার থেকে আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিপিপি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দেওয়ায় সোমবার থেকে রোগীদের চাপ আরও বেড়ে গেছে জিবি হাসপাতালে। রিভিউ মার্কশিটে যোগের ভুল, প্রশ্নের মুখে মধ্যশিক্ষা পর্ষদ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রিভিউ প্রক্রিয়া গাফিলতির অভিযোগ উঠেছে। রিভিউর পর বিষয়ভিত্তিক নম্বর বাড়লেও সেই বাড়তি নম্বর মোট নম্বরে যোগ না করেই নতুন মার্কশিট ছাপানো হয়েছে। দিল্লিতে 3 দিনের উৎসব শেষে রাজ্যের আনারস শিল্পে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন। দিল্লিতে আয়োজিত 3 দিন ব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনাপেল ফেস্টিভ্যাল 2026 সোমবার জাঁকজমকপূর্ণ পরিবেশে সফলভাবে সমাপ্ত হয়েছে। রাম মন্দিরের দানপাত্রের অর্থ চুরি, অযোধ্যা যাচ্ছে কংগ্রেসের প্রতিনিধি দল। অযোধ্যার বহু চর্চিত রাম মন্দিরের দানপাত্রের অর্থ চুরি সহ অযোধ্যার জমি কেলেঙ্কারির অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার অযোধ্যা যাচ্ছে কংগ্রেসের একটি উচ্চস্তরীয় প্রতিনিধি দল। প্রতিনিধি দলে থাকবে প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রায় সহ বেশ কয়েকজন সাংসদ। মহিলা শিশু উন্নয়নে ত্রিপুরা অনেক ক্ষেত্রেই মডেল। অন্নপূর্ণা। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশুদের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ত্রিপুরাকে একটি মডেল রাজ্য হিসাবে অভিহিত করেছেন। চলুন এখন এক নজরে দেখে নেব প্রতিবাদী কলম পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। বিখ্যাত জিরো টলারেন্স নীতিতে কেবল পদাবনতি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বারবার উচ্চারণ করছে ত্রিপুরার সরকার, কিন্তু বাস্তবে সেই নীতির প্রয়োগ কি সর্বত্র সমান, নাকি একই অপরাধে ভিন্ন ভিন্ন শাস্তির নজির তৈরি হচ্ছে? রাজা বরখাস্ত। দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলবিরোধী কার্যকলাপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় অবস্থানের পরিপন্থী প্রচারের অভিযোগে অবশেষে বনমালীপুর মণ্ডলের যুব চর্চার ওয়ান বুথ 20 ইউথ কর্মসূচির ইনচার্জ রাজা সাহাকে সাময়িক বরখাস্ত করল বিজেপি। শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, কাঠগড়ায় বিদ্যুৎ নিগম। অন্যের ঘরে আলো জ্বালাতে গিয়ে নিজের জীবনের আলো নিভে গেল। হতভাগ্য মানুষটির নাম বিধু কপালী। উচ্চ পরিবাহী তারের সংস্পর্শে এসে মর্মান্তিকভাবে মৃত্যু হলো খোয়াইয়ের পহরমুড়া এলাকার বিধু কপালীর। বাংলা বিজেপির রাজনৈতিক সংস্কৃতিতে আতঙ্কে অন্য বিজেপির কাছে বাংলা বিজয় ছিল বহু আকাঙ্ক্ষিত। জন্মলগ্ন থেকেই চেষ্টার কোনো অভাব ছিল না, কিন্তু বাংলায় পা রাখা সম্ভব হয়েছিল মমতা ব্যানার্জির সহযোগিতায়। জাপানকে হারিয়ে শেষ 16-এ ব্রাজিল। অবশেষে বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে ব্রাজিল সোমবার জাপানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 2-1 গোলে জিতল তারা। তছরূপে চাকরি থেকে বরখাস্ত স্টোর কিপার। সরকারি দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের কঠোর অবস্থান এবং জিরো টলারেন্স নীতির ধারাবাহিকতায় বড় পদক্ষেপ নিল মন্ত্রী সুশান্ত চৌধুরীর অধীন রাজ্যের খাদ্য, জনসংভরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর। প্রায় 3,30 লাখ টাকার সরকারি খাদ্যশস্য তছরূপের অভিযোগ প্রমাণিত হওয়ায় মান্দাই সরকারি খাদ্য গুদামের তৎকালীন স্টোর ইনচার্জ ও জুনিয়র স্টোর কিপার বিপ্লব সিংহ রায়কে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। চলুন এখন এক নজরে দেখে নেব দৈনিক গণদূত পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে।
দিল্লিতে স্বাস্থ্য মন্ত্রকের বৈঠকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তহবিলের অর্থানুকূলে উন্নত চিকিৎসা যন্ত্রপাতি পাচ্ছে না রাজ্য। ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো আরও আধুনিক ও শক্তিশালী করতে রাজ্যের হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং রাজ্যের স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। রাজ্যপাল সকাশে কেন্দ্রীয় মন্ত্রী এনসিসির শীর্ষকর্তা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সাথে লোকভবনে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী। শিক্ষিকার বদলি প্রতিবাদে স্কুলে তালা। শিক্ষিকার বদলির প্রতিবাদে আজ বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেন, যার দরুন আজ স্কুলের স্বাভাবিক পঠন পাঠন ব্যাহত হয়েছে। বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের তানিয়া ম্যাডামের বদলির আদেশ রদ করার দাবিতে পড়ুয়ারা স্কুলের মূল ফটকে তালা দিয়ে সেখানে অবস্থানে বিক্ষোভ দেখায়। এসসি ওবিসি কর্পোরেশনে দুর্নীতির অভিযোগে কংগ্রেসের বিক্ষোভ ডেপুটেশন। আজ প্রদেশ কংগ্রেসের এসসি ও ওবিসি ডিপার্টমেন্টের পক্ষ থেকে 12 দফা দাবি সহ রাজ্যের এসসি ওবিসি কর্পোরেশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শহরে মিছিল করে কর্পোরেশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে এবং পরবর্তীতে দাবি আদায়ের ডেপুটেশন প্রদান করা হয়েছে। জগন্নাথ বাড়িতে স্নানযাত্রা উৎসব। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথের ঐতিহ্যবাহী স্নানযাত্রা মহোৎসব উপলক্ষে সোমবার ভক্তি ও ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে রাজধানী আগরতলায় জগন্নাথ জিউ মন্দির চত্বর। চলুন এখন এক নজরে দেখে নেব রাষ্ট্রীয় কণ্ঠ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। বাংলাদেশের সাথে কুখ্যাত জেএমবি যোগ। এয়ারপোর্ট থানার পুলিশের হাতে ধৃত 8 বাংলাদেশের সাথে কুখ্যাত জঙ্গি সংগঠন জেএমবির যোগসূত্র রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। বাংলাদেশের কাছে ভারতীয় আধার কার্ডের বান্ডেল। বাংলাদেশের কাছে কি করে ভারতীয় আধার কার্ডের বান্ডেল পাওয়া যায়, তার মানে এইভাবেই ভুয়ো আধার কার্ড বানিয়ে বাংলাদেশিরা ভারতীয় হচ্ছেন। ভারত বিরোধী কার্যক্রম যে বাংলাদেশে এখন প্রাধান্য পাচ্ছে, এই ঘটনাই প্রমাণ। কমিশন বাজিতে সড়কের বেহাল দশা। সুবল সিং থেকে খোয়াই পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। ভরা বর্ষায় রাস্তাটি মনুষ্য চলাচলের উপযোগী নয়। বেশ কিছুদিন দুর্ঘটনাও ঘটেছে। জানা গেছে কাজ শুরু করার আগেই নির্মাণ সংস্থাকে কমিশন পৌঁছে দিতে হচ্ছে। ব্যাঙের ছাতার মতো সোসাইটি। ভুয়ো বিলে অর্থ লুট নজর নেই দপ্তরের। রাজ্যে এখন ব্যাঙের ছাতার মতো এনজিও কোঅপারেটিভ রেজিস্ট্রেশন নিয়ে কামাতে নেমে পড়েছে এনজিও সংস্থাগুলি। গত 7 বছরে এনজিওর সংখ্যা বেড়েছে 7 গুণ। ডিডব্লিউএস ডিভিশনে বেহাল কর্মসংস্কৃতি। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন জনগণকে উন্নত ও সুস্থ পরিষেবা পৌঁছে দিতে সরকারি কর্মচারীদের প্রতিনিয়ত দায়বদ্ধতার পাঠ পড়াচ্ছেন, ঠিক তখনই সাবরুমের দক্ষিণ ত্রিপুরা পানীয় জল স্বাস্থ্যবিধি ডিভিশনের নির্বাহী প্রকৌশলের কার্যালয়ে কর্মসংস্কৃতি সম্পূর্ণ লাটে উঠেছে বলে গুরুতর অভিযোগ উঠছে। চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক আজকের ফরিয়াদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে।
বঙ্গ দখলের পর বিজেপির পাখির চোখ তেলেঙ্গানা। দিল্লি, উড়িষ্যা ও বঙ্গ দখলের পর এবার বিজেপির পাখির চোখ তেলেঙ্গানা দখল করা। আগামী বছর তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন, তার আগে হায়দ্রাবাদ পুরসভা নির্বাচনকে সামনে রেখে ঘুঁটি সাজাচ্ছে বিজেপির শিবির। উদ্যোগকে মহান বললেও বিভিন্ন মহলে ক্ষোভ পুঞ্জীভূত। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপিতে চিকিৎসা নিতে আসা রোগীদের আরও বেশি স্বাস্থ্য পরিষেবার সুযোগ তৈরি করে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুথে নয়, পোস্টে ব্যস্ত রাজনীতি। রাজ্য রাজনীতির নতুন অসুখ। নতুন প্রদেশ সভাপতির দায়িত্ব নেবার পর অভিষেক দেবরায় একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। দলীয় কর্মীদের প্রতি তার বার্তা হলো, যদি দলকে ভালোবাসেন তাহলে দয়া করে ফেসবুকে বিচার সভা বসাবেন না। 18 সালে প্রতিষ্ঠান বিরোধী দমকা বাতাসের দাপটে সিপিএম এর বিদায় এবং বিজেপির বিস্ময়করের উত্থানের পর 8 বছর কেটে গিয়েছে। কন্যাকে ব্যবহার, মিথ্যা মামলায় যুবকের কেরিয়ার ধ্বংসের চেষ্টা পিতার। সমাজ আর কোন দিকে যাচ্ছে? নিজের মেয়েকে সামনে রেখে অর্থ আদায়ের জন্য একজন যুবককে ফাঁসিয়ে দেওয়ার মতো অভিযোগ যদি সত্যিই উঠে, তবে তা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই লজ্জাজনক। একজন পিতা সন্তানের নিরাপত্তার প্রতীক হবেন, এটাই স্বাভাবিক, কিন্তু ব্যক্তিগত স্বার্থে যদি সেই সম্পর্কই ব্যবহার করে নিরপরাধ মানুষের জীবন বিপর্যস্ত করার চেষ্টা হয়, তবে তা নিঃসন্দেহে নিন্দনীয়। শেষ পর্যন্ত আদালতের বিচারে মেহেদী হোসেন ও তার পরিবারের সদস্যরা বেকসুর খালাস পেয়েছেন। আমাদের অনুষ্ঠান আজকের মতন এখানেই শেষ। নমস্কার। নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক।